সদস্যগুলো সবাই এসছেন, আমার ব্লক প্রেসিডেন্ট, যে জেলা পরিষদ মেম্বার রিপ্রেজেন্টেটিভ জয়নুল সাহেব সবাই এসছেন। আজকে আমরা একটা প্রিপারেটরি মিটিং করলাম এখানে নানতলা যাওয়ার জন্য 21 জুলাইয়ের জন্য। 21 জুলাইটা আমাদের শহীদ দিবস। এই দিবসটাকে আমরা 1993 থেকে 94 থেকে আমরা এটা পালন করে এসেছি। যতদিন জীবিত থাকবো আমরা পালন করবো। বলছিলাম স্যার, বিশেষ করে মহিলাকে দেখা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, মহিলারা তো বেশি উৎসাহী, মহিলারা তো যাওয়ার জন্য ওখানে ইচ্ছুক। আর সারা ভারতে এরকম ম্যানেজমেন্ট কোনো জায়গায় হয় না। 10 লক্ষ 15 লক্ষ থেকে বেশি মানুষ যাবে। আর সবারই খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, জলের ব্যবস্থা, ওয়াশরুমের ব্যবস্থা, আবার যখন নামবে শিয়ালদাতে বাস, এবার যখন যাবে ট্রেন, এইরকম ব্যবস্থা কোনো জায়গায় করা করতে পারে। ঘোষণা তো ডেভেলপমেন্ট সবসময় ঘোষণা করেন। 21 জুলাইটা আমাদের শহীদ দিবস। শহীদ যারা হয়েছিলেন, নো ভোট, নো আই কার্ড, নো ভোট, আজকে ওদের শহীদ হওয়ার জন্য আমরা এটা রাইট পেয়েছি। এই রাইটটাকে আমরা ভোগ করছি। বলছিলাম সেন্ট্রাল সরকার যে টাকা আটকে রেখেছে, বারবার সব জায়গায় বলা হয়, কি কারণে আটকে রেখেছে আর ওই টাকাটা কিভাবে ফেরত নেওয়া যায়? এখন তো মোদিজি প্রধানমন্ত্রী আছে, খামখেয়াল প্রধানমন্ত্রী, উনি 1,81,000 কোটি টাকা আটকে রেখেছে। 1,000 2,000 না, কোনো গভর্নমেন্ট আটকে রাখেনি। যারা অপোজিশন আছে তাদের স্টেটে কাজ করবে না। আমি একটা দপ্তরের মন্ত্রী আছি, আমার দপ্তরের টাকা আটকে রেখেছে। এমজি এনার্জির টাকা বন্ধ করে রেখেছে। পিএমও এর টাকা দেয়নি, যার জন্য আমরা নিজের তহবিল থেকে, আমাদের মুখ্যমন্ত্রী নিজের তহবিল থেকে করে দেয়নি। 30 লক্ষ ঘর উনি এবার করবেন। 14 লক্ষ হয়ে গেছেন, আবার 16 লক্ষ হবে। আইনি পদক্ষেপ নিচ্ছে স্যার এই টাকা নিয়ে? আমরা তো গভর্নর হাউস ঘেরাও করলাম। আমরা গেলাম ওখানে দিল্লিতে, এই এমজি এনার্জির টাকা আর পিএমও এর টাকা নেওয়ার জন্য লাঠি খাইয়ে আসলাম, পুলিশের মার খেয়ে আসলাম। পুলিশ কত ওখানকার পুলিশ বদমাইশ আছে যে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন, মন্ত্রীদের লাঠিচার্জ করেছে। আমার উপর লাঠিচার্জ হয়েছিল, আমার গাড়ি হারিয়ে গেছিল, আমি শুগুলো পড়তে পারিনি, এটা আমার সঙ্গে হয়েছে। বলছিলাম স্যার, নতুন 21 জুলাই কি নতুন মুখ আপনাদের দলে আসতে চলেছে? এটা তো আমি বলতে পারবো না, কোথা থেকে কে আসে বলা মুশকিল। আর রাজনৈতিক মহলে জল্পনা, দিলীপ ঘোষ 21 জুলাই তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছে, বিজেপির প্রাপ্ত না, এটা তো উপরের কথা, এটা আমি বলতে পারি না। কে আমাদের দলে আসবে, কে আসবে না, কে চলে যাবে, আমার এটা বলার ক্ষমতা নাই। এটা শুধু একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, উনার ছাড়া আর কেউ বলে না। 500 লোক 400